হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি কন্টিনিউ শেষ অবধি দেখতে থাকো। আজকে আমি সকাল সকাল চলে এসেছি চান করার পর। এখানে আমাদের কাকিমাদের ঘরে পদ্ম ফুলের গাছ আছে, তো ওখান থেকে একটা ফুল তুলতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এত সুন্দর! আমি সত্যি বলছি, পদ্ম ফুল হাতে নিয়ে কোনোদিনই দেখিনি। তো পাশে আছে, তবুও আসতে সময় পাই না, ছুঁতেও সময় পাই না। তো আজকে পুজো করব বলে, একটা ফুল নেব বলে আমি নেমে পড়ছি। তো ধারে অনেক ছিল, সকাল সকাল সবগুলো তুলে নিয়ে বিক্রি করে দিয়ে এসছে। তাই কাকিমা বলল যে এখন ধারে কিছু নেই, তাই আমি জলেই নেমে পড়েছি তুলতে। কাপড় তুলে দিয়ে জলে নেমে পড়েছি। তো এই ফুলটা আমি তুলে নিয়েছি। আর এগুলো দেখো বন্ধুরা, এগুলো কি কমেন্ট করে জানাও, কে যদি জানো এটা কি। আর দেখো পুরো বাগানটা এতটাই সুন্দর লাগছে, আমি কী বলবো। এই কাছে সাদা পদ্মও আছে, একটাই হয়েছে, কুঁড়িগুলো 4-5টা হয়েছে, বেশি এখনো হয়নি। কিন্তু গোলাপি পদ্মটা বেশিরভাগই আছে। এতগুলো পদ্মর মধ্যে আমি একটাই পদ্ম নিয়েছি, কারণ লোকের ঘরে পদ্ম সবটা তো আর দেবে না বেশিরভাগ। তো আমি একটাই নিয়ে এসেছি, মনসা ঠাকুরকে দেবো বলে। আজকে হচ্ছে অমাবাস্যা। অমাবাস্যাতে আমাদের মনসা পুজো হয়, মনসাতে দুধ ঢালা হয়। ওইটাই পুজো করব বলে আমি একটা পদ্ম তুলে নিয়ে এসেছিলাম। তার আগে তো যা নিত্য সেবা হয়, ওই ঠাকুরদের কার্তিককে সবাইকে ফুল দেওয়া হয়ে গেছে। তারপর এখানে এসে লাস্টে গোছগাছ করে আমি বসে গেছি পুজো দেবো বলে। তো এখানটায় অনেক টাইম লাগবে, তাই তো বসে বসে গোছাচ্ছিলাম। তো ওইটাই তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। ওই পদ্মগুলো তো আমার একজন কাকু অনলাইন থেকে পদ্মের বীজগুলো মাগিয়েছিল। তো ওগুলো একটা গামলাতে করে দিয়েছিল, হচ্ছিল না। তারপর ওদের জমিতে ধারে খাল মতো, মানে নদী কী বলে, ফিশারির মতো খুলেছিল, ওখানে মাছ ছাড়া আছে, কিন্তু ওখানটায় আর কিছু ব্যবহার হয় না, এঁঠো আরও ফেলানো হয় না। তো বলে নাকি পদ্ম ফুল যেখানে লাগানো হয় এঁঠো ফেলে নাকি পদ্ম ফুল হয় না, এই জন্য ওখানটায় কোনো ব্যবহার হয় না, ওখানে দিয়ে দিয়েছিল। তো কয় মাস লেগেছিল, বেশি দিন লাগেনি, পুরো জঙ্গল হয়ে গেছে পদ্মের। আমার তো খুবই ভালো লাগে, ফুল দেখলে আমার তো খুবই আনন্দ লাগে। তো আমি দেখতে যাই যখন তখন, কিন্তু ভিডিও করি না। তো আজকে সুযোগ পেয়ে গেলাম যে ভিডিও করে একটা ফুল তুলবো, তো তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে, কাদের ঘরে এরকম পদ্মের চাষ আছে, অবশ্যই কমেন্টে জানাও। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন পুজো করব, তোমরা দেখতে থাকো, আর কিছু বলবো না। এই পুজোটা কিন্তু বেশিরভাগই আমার শাশুড়ি করে। তো আজকে উনি কোথায় যাবেন বলে আমাকে বললো যে বৌমা তুমি পুজোটা করে দিও। তো আমি ভাবলাম ঠিক আছে, সময় পেলে করে দেবো। তো করার জন্য যে এত সমস্যায় আমি পড়ে যাব বুঝতেই পারিনি। তো দেখতে থাকো, বুঝতে পারবে সমস্যাটা কী। তো আমি পুজো করা নিয়ে কোনো সমস্যা নেই, পুজো করতে আমার অবশ্য ভালোই লাগে, তাই আর খুশি মনেই আমি পুজোটা করি। তো দেখো বন্ধুরা, আমি পুজো করছি, তোমরা দেখতে থাকো। আর কমেন্টে জানাও কাদের বাড়ির কাছে এরকম অমাবাস্যাতে মনসা পুজো হয় বা অমাবাস্যা পালন হয়। অমাবাস্যাতে আমাদের ঘরে আম, কাঁঠাল, দুধ এরকম কিছু খাওয়া হয়। যাদের মেয়ে আছে তাদের বাড়িতে যায়, আমার বাড়িতে নিয়ে আসতো বাবা। এই বছরও হয়তো নিয়ে আসতে পারবে না, কারণ আমার বাবা খুবই অসুস্থ, পারবে না কিনে নিয়ে আসতে। তো আমি এটা চাইও না যে বাবার কষ্ট থাকা সত্ত্বেও আমার জন্য নিয়ে আসুক। তো উনি ভালো থাকুক, সবাই যেন ভালো থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো ভিডিওটি দেখতে থাকো।
কমপ্লিট হয়ে গেছে। এখন আমার মেয়ে চলে এসছে আমাকে ডিস্টার্ব করার জন্য। তো ও এসে প্রণাম করে নিজে নিজে ওখানে সিঁদুর পড়েছিল ওইটা লাগিয়ে নিচ্ছে। তাই আমি বকে বকে ওকে মুছছিলাম আর বকছিলাম। তারপর এখান থেকে সব কিছু গুছিয়ে নিয়ে তখন বেলা বাজে 12:30। তো আমার বাড়িতে কোনো কিছুই কাজ হয়নি, কারণ আমাকে ছাড়া আমার বাড়িতে কোনো কাজই হয় না। এতজন লোক থাকতেও কেউ করবে না। 12:30 বেজে গেছে, রান্নাবান্না বসেনি আমাদের ঘরে। তো আমি এসে হাঁড়ি মেজে তারপরে রান্না বসিয়েছি নিজে। তার আগে আমার মেয়েকে চান করিয়েছি। চান করার পরে আমি রান্না করতে বসেছি। আমার সত্যি ভাগ্য বলতে হয়, সারা জীবন আমাকেই করে যেতে হয় এই সংসারের জন্য। তো তো করতেই হবে, যখন করে নিচ্ছি। এত গরমের মধ্যে উনুনে বসে খড় জ্বালানিতে আমি রান্না করছি। তো সবাই খাবে, তো সবার জন্য আমাকে একাকেই ভাবতে হয়। কি আর করা যায় বলো, আমার ভাগ্যটাই এরকম। তো হ্যালো বন্ধুরা, এখন আমি চলে এসেছি বিকালে। তোমাদের সাথে কথা বলে দুপুর থেকে আর কোনো ভিডিও করি, রান্না অবধি ভিডিও করেছিলাম। এখন চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। এখন আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, যাবো। দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, কে আসবে তোমাদের ওখানে গিয়ে দেখাবো, ঠিক আছে? ওকে, এখন মতো বাই। তো যেখানে সাইকেল নিয়ে এসেছিলাম ওখানে চলে এসেছি। এখানে হচ্ছে আমার মা এসছে। আমার মা ফোন করে বললো যে আমি যাচ্ছি, তুই একটু এগিয়ে আয়। তো আমি চলে এলাম। তো মা এইটা যার জন্য এসেছিলো এইটা নিয়ে এসেছিলো। আজকে মা মনসা মায়ের কাছে ক্ষীরভোগ নিয়ে গেছিলো, জড়া ক্ষীরভোগ। তো ওইটা নিয়ে এসেছিলো বোনের বাড়িতে, বাবা গেছে আর মা এগিয়ে নিয়ে এসেছিলো, আমি আনতে গেছিলাম। তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই। তো আজকের ভিডিওটি আর লং করছি না, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আগের ভিডিওটাতে আমার মেয়ের জন্মদিনে কেউ কিন্তু উইশ করোনি, প্লিজ করে দিয়ে যাও। তো আজকের মতো টাটা, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।